এবারে বালক ব্রহ্মচারী মহারাজ এসেছেন যুগ বিবর্তনকারী পুরুষ হয়ে। ভাববাদ বলে উড়িয়ে দিন, কিচ্ছু আপত্তি নেই। সূর্য উঠছে, অস্বীকার করবে কে? কার হিম্মত আছে? বালক ব্রহ্মচারীকে পুড়িয়ে মেরেছ, নেতাজিকে প্লেন ক্র্যাশে মেরেছ, নেতাজির চরিত্র হনন করেছ, জাপানে তার ছাই রেখে দিয়ে ঘোষণা করেছ নেতাজির ভস্য। সেই ভস্যের মুখোশ সরিয়ে আসল নেতাজির প্রকাশ ঘটতে চলেছে। তেমনি বালক ব্রহ্মচারীকে সপারে সাক্ষাৎকারের নামে তুলে নিয়ে গেছ। তার লক্ষ লক্ষ সন্তানের ওপরে নির্মম অত্যাচার ব্যভিচার ঘটিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছিলে। ভেবেছিলে সন্তান দলকে মাটির সাথে মিশিয়ে দেবে চিরদিনের জন্য। আজকের এই জনসমাগম দেখে জনগণ বুঝবে সন্তান দল মরেছে না বেঁচে আছে। ধর্ম সৈনিকদের এত সহজে মারা যায় না। এটি খণ্ড অবতার নয়। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মেরেছিলে, গৌরাঙ্গদেবকে পাথর পিটা করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলে। ভেবেছিলে বালক ব্রহ্মচারীও সেই রকম একটা খণ্ড অবতার, তাকেও দুনিয়া থেকে খতম করে দেব। কৃষ্ণকে মারবার আপ্রাণ চেষ্টা করেছিল কংস, জরাসন্ধ, শিশুপাল, অসুরের দল। তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি যতদিন না তার কাজ শেষ হয়েছে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছে। রামচন্দ্রকে মারবার আপ্রাণ চেষ্টা করেছে তারকা, অসুরের দল, রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ। কিছুই করতে পারেনি তার ধর্মরাজ্য যতক্ষণ প্রতিষ্ঠা না হয়েছে। পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারা হয়েছিল যতুগৃহ দাহের মাধ্যমে। চারিদিকে প্রচার করে দেওয়া হলো ধর্ম সৈনিকের দল, কৃষ্ণের ভক্ত দল, পঞ্চ পাণ্ডব পুড়ে শেষ। জনগণ বিশ্বাস করলো, কেউ কাঁদলো, কেউ হাসলো। দিন যায়, মাস যায়, বছর যায়, লোকের মুখে মুখে ফিরতে লাগলো অমুক জায়গায় অর্জুনের মতো কাকে দেখলাম, তমুক জায়গায় যেন মনে হলো ভীম, অমুক জায়গায় যেন মনে হলো অর্জুন, যুধিষ্ঠির। লোকে বলে না না গুজব, মারা গেছে পঞ্চ পাণ্ডব যতুগৃহ দাহে। কালে কাল পূর্ণ হলে সেই পঞ্চ পাণ্ডবের আত্মপ্রকাশ ঘটেছিল, কুরুক্ষেত্র কাণ্ড ঘটেছিল, আসুরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ বিবর্তন হয়েছিল। আজ সেই পঞ্চ পাণ্ডবকে মারার ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। পঞ্চ পাণ্ডব মারা গেছে বলে চারিদিকে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছে। সন্তান দলকে পিছিয়ে মারার জন্য সেদিন বিরাট চক্রান্ত 29শে জুন 93 সালের রাত্রে এবং 30শে জুন সকাল। কি বিভীষিকাময় রাত্রি কল্পনা করতে পারবেন না। হাজার হাজার সশস্ত্র পুলিশ সেখানে পাঠানো হয়েছিল বালক ব্রহ্মচারীর দেহকে তুলে আনার জন্যে, আর সন্তান দলকে ওখানে মাটির সাথে মিশিয়ে দেবার জন্যে। সন্তান দল মেশেনি, বালক ব্রহ্মচারীকেও পোড়াতে পারেনি। এটা জোর গলায় আমরা বলে যাচ্ছি। তার দেহ নিতে পারোনি। রতনবাবুর ঘাটে যার দেহ দাহ করেছে বলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করেছে, সেটি বালক ব্রহ্মচারীর দেহ ছিল না। এবারে বালক ব্রহ্মচারী মহারাজ এসেছেন যুগ বিবর্তনকারী পুরুষ হয়ে। ভাববাদ বলে উড়িয়ে দিন, কিচ্ছু আপত্তি নেই। সূর্য উঠছে, অস্বীকার করবে কে? কার হিম্মত